সাদমান তামিম তামিম রে হ্যাঁ তামিমের পরে সাদমান তামিমের নাম তামিমের পরে তামিম কেমন স্যার ভালো আছে সাদমান তামিম তুমি বুঝছো কিভাবে স্যার আজকে বলতেছে হঠাৎ করে তোমারই বলতেছে কিভাবে স্যার হ্যাঁ বলতেছে সিএম স্যারের কাছে বলো আমি তুলছি আমি তো বলো নাকি পরে হ্যাঁ সাদমান বলছিলেন কি মনে হয় বলছিলাম কি আছে তাহলে আংশিক ভগ্নাংশের টাইপ 2 একটা টাইপ পড়াইছেন না জি স্যার ওকে আরেকটা টাইপ কেমন হতে পারে ধরো x dx নিচে আছে x প্লাস 2 x minus 1 হোল স্কয়ার ধরে এটা আছে জি স্যার এটাতে কোনো স্কয়ার ছিল নিচে না স্যার আর এটার একটাতে কি আছে স্কয়ার তাহলে একটু অন্য টাইপে করতে হবে আংশিক সেম ওইটার মতোই তো এটার মতো না জি স্যার কিন্তু এটাতে শুধু নিচে একটা কি আছে হোল স্কয়ার আছে তাহলে এটার আগে আংশিক ভগ্নাংশে ভাঙতে হবে কি করতে হবে জি স্যার আংশিক ভগ্নাংশে ভাঙা পরে চৌকোদ্দিকরণ করে দিব ঠিক আছে জি স্যার এটা আংশিক ভগ্নাংশে ভাঙার একদম সহজ জি স্যার একটা কত আছে x প্লাস 2 এটা কত আছে x মাইনাস 1 কত আছে x মাইনাস 1 একটা হচ্ছে x প্লাস 2 এটা কত x মাইনাস 1 হোল স্কয়ার আছে কি আছে x মাইনাস 1 হোল স্কয়ার মানে যেটার হোল স্কয়ার থাকবে এটার একবার হোল স্কয়ার দিয়ে বসাইতে হবে আবার হোল স্কয়ার ছাড়াও বসাইতে হবে যেটার উপর স্কয়ার থাকবে এটাকে স্কয়ার দিয়ে বসাইতে হবে স্কয়ার ছাড়াও বসাইতে হবে বুঝছো জি স্যার তাহলে পরে কি বলছিলাম এই যে যেটা নিচে যে x প্লাস 2 না এটারে 0 ধরবো কত ধরবো স্যার 0 তাহলে x প্লাস 2 0 হলে x ইকুয়াল টু কত -2 জি কত -2 -2 এইটা বাদে পুরোটাই বসাই দিব জি স্যার -2 এনে বসাইলে কত হয়ে যাবে -2 আর নিচে কত হবে -2 আর 1 জি স্যার -1 হোল স্কয়ার তার মানে 9 হবে -2/9 হবে কত হবে -2/9 না এটাকে বসালে তাহলে এটার উপরে বসাই দেব -2/9 বুঝছো জি স্যার বুঝছো পরে দাও x - 1 হোল স্কয়ারে 0 ধরবো কত ধরবো আমি এটা বসাবো যে আর কাজ করব তারে 0 ধরবো তাহলে 0 বসালে x এর ভ্যালু কত হবে 1 হবে কত হবে 1 না তো x এর ভ্যালু 1 এই যে এই হোল স্কয়ার ওটা তো একবার নিচে বসাই ফেলছি এটা বাদে 1 টা বসাই দিব কত বসাই দেব 1 তো 1 বসাই দিলে এটা কত হয়ে যাবে 1/3 না 1 2 আর 1 কত 3 1/3 কত হবে স্যার 1/3 বুঝছো স্যার আবার একটু স্যার এই নিয়মটা বুঝো নাই স্যার এই যে বলো স্যার প্রথমে স্যার এইভাবে আছে এটা ভাঙবো আংশিক ভগ্নাংশে ভাঙবো এটাই নিয়ম ভাঙার স্যার কেন ভাঙবো আংশিক ভগ্নাংশ না করতে পারবো না এটা আংশিক ভগ্নাংশের নিয়ম এই ফরম্যাটটা আংশিক ভগ্নাংশের ফরম্যাট বুঝবো কি ভাই যেটা আংশিক এই যে গুণ আকারে আছে নিচে গুণ আকারে আছে এই যে আবার নিচে গুণ আছে জি স্যার বুঝছো নিচে গুণ আকারে আছে বুঝছো ফরম্যাট এমনি ভাঙতো যদি স্কয়ার থাকে তাহলে একটা স্কয়ার দিয়ে লিখতে হবে একটা স্কয়ার ছাড়া লিখতে হবে জি স্যার বুঝছো জি স্যার এই দুটার উপরে বসাইছি বুঝছো মান জি স্যার এই যে ওরে 0 ধরছি 0 ধরে x এর যে ভ্যালু পাইছি এই জায়গায় বসাই দিছি বসাই যেটা পাইছি আর বসাই দিছি আবার ওরে 0 ধরছি ওরে 0 ধরে x এর যে ভ্যালু পাইছি ওইটাই জায়গায় বসাই দিছি বসাই যেটা পাইছি আর বসাই স্যার 1/3 কিভাবে স্যার এই যে x এর ভ্যালু কত 1 হয়ে যায় না ওরে 0 ধরলে তো 1 এখানে বসাও বসাই দাও তো 1 এখানে বসাও 1 জি আর স্যার 2 আর 1 কত স্যার 3 তাহলে 3 1/3 এই জায়গায় তো বসাবো না ওরে তো আমি নিচে বসাবো এই জায়গায় কি 1 বসাবো বলবো কেন বসাবো না তো এই জায়গায় যদি 1 বসা 1 - 1 কত জি স্যার 1/0 স্যার তো 0 হওয়ার 0 হয়ে যাবে না হওয়ার 0 আইলে ভ্যালু আসবে তাহলে এটাই বসাবো জি স্যার যেমন আবার x এর ভ্যালু 2 হয় এই যে এটা অনুযায়ী কত হয় 2 হয় তাহলে 2 যদি এই জায়গায় বসাবো এই জায়গায় যদি x এর ভ্যালু -2 হয় -2 যদি এই জায়গায় বসাই -2 আর +2 কত 0 তাহলে 0 হয়ে গেলে পুরোটা 0 হওয়ার 0 হইলে কি কাজ করবো না স্যার এজন্য এটা বাদে বসাইতে হবে যারে ইয়া করবা তারে বাদে বসাইতে হবে জি স্যার বুঝছো জি স্যার তাহলে এখন এইটা কি আছে সরাসরি x - 1 কি এখানে আছে না স্যার সরাসরি আছে না স্যার হোল স্কয়ার আছে কিন্তু সরাসরি আছে না স্যার এটা তো আমি এক্সট্রা দিছিলাম না তাহলে স্কয়ারের নিয়ম তো এই জায়গায় একটা ধ্রুবক দিতে হবে যে কোনো এটা ধরলাম বুঝছো আমার কথা স্যার 1/3 স্যার কেমনে বসাইছি এটা মনে আমি বুঝতাছি না এটা কেমনে বসেছে বুঝছো জি স্যার এটা স্যার বসেছে আমি বলি স্যার স্যার এই যে এটা সমান স্যার 0 লিখছি সবটা সমান হ্যাঁ সবটা না এই যে যার বসাবো যার উপরে বসাবো তারে সমান 0 ধরবো যার উপরে তাহলে -2 হবে x এর ভ্যালু -2 বসাইছি এখানে বসাও তুমি -2 বসাও -2 এটা বাদে বসাবো তো যে থাকবে সেই বাদে বসাবো স্যার x এর ভ্যালু -2 স্যার 0 প্রথমটা 0 এটা বাদে বসাবো এটা হইলে তো নিচে 0 হয়ে যায় -2 লে স্যার 3 3 3 কেন ঠিক আছে স্যার x/3 x/9 উত্তর আসে স্যার এই যে
2 বসিলে x/9 মানে x এর ভ্যালু কত -2/9 -2/9 বুঝছো -2 সেম ওইটা ওইভাবে সেম ভাবে পরে স্যার এই যে এটার ক্ষেত্রে স্যার কি বসে এখানে 0 ধরবো মানে যার নিয়ে কাজ করব তার ভ্যালুরে 0 ধরবো পরে স্যার 1 ডেন বসে গেছে তাহলে এখানে 0 দিলে x এর ভ্যালু কত আসে 1 আসে না 1, জি স্যার। 1টা এখানে এনে বসাবো তিন। অবশ্যই সেই বাদে এনে বসাবো 3 বুঝছি বুঝছো জি স্যার কিন্তু এখানে x - 1 তো নাই আছে না স্যার আছে x - 1 x-1 নাই এটা সরাসরি আছে না স্যার এই জন্য এটার উপরে তো আমি জানি না বসবে কত জানি না স্যার সি দোস্তি তাহলে সির ভ্যালুটা আমার লাগবে না এই সির ভ্যালুটা লাগবে না জি স্যার। যোগদীকরণ করতে হলে সির ভ্যালু লাগবে না জি স্যার। সির ভ্যালুটা কিভাবে বের করবো একদম সহজ বুঝছি x এর একটা ভ্যালু বসাই দিব এতে x এর ভ্যালু আমি -2 ইউজ করে ফেলছি না জি স্যার 1 ইউজ করে ফেলছি না এই -2 আর 1 বাদে যে কোনো একটা ভ্যালু বাম পক্ষে ডান পক্ষে বসাই দিব জি স্যার কত বসাবো বলো স্যার যে কোনো সংখ্যা বসে এই যে কোনো সংখ্যা বসাই দিব বসাও স্যার 10 তো আসলে বেশি বড় হয়ে যায় স্যার 3 সুন্দর একটা ভ্যালু বসাও এই -2 গেছে 1 গেছে 0 বসাও তুই তো কাজ করবে না 0 বসাও আমি কি বলছি সির ভ্যালু বের করার জন্য সির ভ্যালু বের করে x এর যে দুইটা ভ্যালু তুমি ইউজ করবে এই দুইটা বাদে যে কোনো ভ্যালু বসাইলে এক ভ্যালুই আসবে জি স্যার তাই 0 বসাই 1 আর -2 গেছে 0 বসাইলে ঝামেলা কম না ধরো 0 হইলে লব 0 হইলে পুরোটা 0 হয়ে যাবে না জি স্যার, zero। ইকুয়াল টু এটা 0 হইলে এটা হয়ে যাবে -2/9/2 হয়ে যাবে 0 তো আর এটা 0 হইলে -1 স্কয়ার তার মানে 1 হয়ে যাবে হইছে জি স্যার প্লাস c আর এটা 0 হইলে হবে -1 হইছে -1, জি স্যার। বুঝছো জি স্যার তাহলে দাও কিভাবে কাজ করি স্যার, বুঝে যাবে চশমা পরেন না এখন? হ্যাঁ স্যার চশমা পরেন না পরি তো মাঝে মাঝে আমার চোখ ঠিক হয়ে গেছে তো আমার খুব অনেক স্যার। মাইনাসে গেছিল স্যার কেমনে ঠিক হয়ে গেছে চশমা পয়টা ঠিক করে ফেলছি জায়গায় স্যার নিয়ে কয় গেছি। বছর ধরে পরে 6-7 মাস পরে ঠিক হয়ে গেছে আমার তো বেশি পয়েন্ট ফল ও করে নাই স্যার আপনার তুমি মানে যদি- 0.25 না 0.75 ছিল মাত্র -0.75 আমার স্যার -3 এই যে, তুমি তো দেখো নাই আমি তো আমার অল্প হয়েছে পরে আমি টের পেয়ে গেছি যে আমার অল্প আমার হয়েছে বলতেছে যে চোখ নাকি আর ঠিক হইতো না এটা তো আমার -0.75 হওয়ার পরে 0.75 মাত্র এটা হওয়ার পরে আমি ডাক্তারের কাছে গেছি বলছে 6 মাস পরে ঠিক হয়ে যাবে যদি না পড়েন এটা আরো কমতে থাকবে যে পড়ছি একদম আমার জিরো আরো আগে একদম ডাক্তার লেভেল হয়ে গেছে কাছে আমার আছে। লেভেল করে আছে আমি 5 বছর তাহলে থেকে এটা হয়ে যাবে হাফ হাফ স্যার আমি 2020 সাল থেকে চশমা করি শুরুতে এর আগে ডাক্তার দেওয়া নাই যে এটা একটু ইয়াতে চোখ পরীক্ষা করাইতে হয় দাও এই দুইটা যোগ করবো না 18 হলো সাগো যাবে -2 হবে আর এটা হবে +9 - c সিটার এই পাশে নেব হয়ে যায় না আনতে পারি না প্লাস সি হয়ে যায় না তাহলে 9 আর 2 কত স্যার 9 2 স্যার 7 কত 7 স্যার স্যার আমাদের স্যার আমার চোখ কি স্যার মানে লেন্স লাগাইলেও স্যার মানে স্যার চশমা বাদ দেওয়া যায় কিভাবে স্যার যদি লেন্স লাগাই তাহলে কি চশমা পরা লাগবে না স্যার বলতেছে লেন্স লেন্স পরলে চশমা পরা লাগবে দেখো স্যার যে চশমার আর কি দোকানে জানি না আমি সেইটা নিয়ে আমার ধারণা কম দাও স্যার এইটাই মানে অন্য একটা পড়া ডাক্তারি চক্ষু বিশেষজ্ঞ না চক্ষু তো এখন আমরা যাই না আমি তো দেখি যে আব্দুল কাদের আপনার মেডিকেলের আমি তো এখন আমরা চোখের পড়াতে এখনো যাইনি আমরা মাত্র বুক পড়ছি পেট পড়ছি হাত পড়ছি পা পড়ছি এরপরের পড়াটা এখানে মাথা পড় অপটিক্স আরও বিজ্ঞান নয়টার বেলা হবে 2/9 কত হবে 2/9 2/9 এটাই হবে সিরবেল জি স্যার কত হইব 2/9 বুঝছো জি স্যার 2/9 আচ্ছা 2/9 হয়েছে ঠিক আছে Yes, sir. তাহলে সিরবেল এখানে বসাই দেবো কোথায় স্যার সিরবেল কত পাইছি 2/9 Nine. তার মানে এইটা ইজ ইকুয়াল টু x + 2 যে x - 1 হোল স্কয়ার যে কথা ইজ ইকুয়াল টু -2/9 বাই x + 2 প্লাস 1/3 বাই x - 1 হোল স্কয়ার ঠিক আছে জি স্যার পরে প্লাস সির ভ্যালু কত 2/9 বাই x - 1 তার মানে এইটা যে কথা এটা কি এক কথা না একই কথা। তাহলে এইটারে যোগজীকরণ যে কথা এইটারে যোগজীকরণ করে এক কথা না জি, স্যার। তাহলে আমি কোনটারে যোগজীকরণ করবো এইটারে তাহলে এলা বলবো সুতরাং এই যেটা যোগজীকরণ করো x বুঝছো আমার কথা জি স্যার এই যে এবার যোগজীকরণ করে দেবো এইটারে করা দেখো এটার এক কথা না এটা যোগজীকরণ করা মানে এইটার একবার করবো এটার একবার করবো এটার একবার করবো তাহলে যাও এটা তো ধ্রুবক এটা কি ধ্রুবক না জি স্যার তাহলে -2/9 বাইরে বেরিয়ে যাবে জি, বেরিয়ে যাবে তাহলে 1/x + 2 আছে কি আছে 1 বাই প্রথমে আমরা সিয়ার মান বের করছি এখন কি শব্দের যুগজীকরণ করবো হ্যাঁ স্যার যুগজীকরণটা কি করতেছি এইটারে তো যোগজীকরণই করতে বলছে মূলত তাহলে স্যার সিয়ার আমি বাইঙ্গা নিছি বাইঙ্গা টুকটা বানাই নিছি এটারে বাইঙ্গা কি করছি আংশিক বাংলাদেশে বাইঙ্গা টুকটা বানাই যাতে আমার যোগজীকরণ করা মানে সুবিধা সুবিধা হয় হয়। নাইলে তো ইউ/বি পড়ে থাকা u/v পড়ে জি স্যার ঠিক আছে এখন তো এটারে বাইরে নিয়ে যাব নিছি জি স্যার তো ধ্রুবক বাইরে নিলে কি হবে 1/x জি স্যার x + 2 dx এসে জি স্যার পরে যোগ আছে তার মানে এই জায়গায় যাবে যোগজীকরণ এই জায়গায় যাবে এই জায়গায় যাবে করে দাও 1/3 এর বাইরে বের করে দাও 1/3 ধ্রুবকের বাইরে বের করে দিতে পারি জি না স্যার এটা হোল স্কয়ার হইছে জি স্যার পরে প্লাস 2/9 টা বের করে দাও বুঝছো বুঝছো জি স্যার ভিডিও হঠাৎ করে মনে হচ্ছে ভিডিও অন করছি
জি স্যার ঠিক আছে জি স্যার। যা সূত্র ফেলবো তো জি স্যার। আমি কি বলছিলাম একটা সূত্র নিচেরটা অন্তরীকরণ করে যদি উপরেরটা পাওয়া যায় সূত্রটা কি লন নিচেরটা না জি স্যার লন নিচে x প্লাস 2 অন্তরীকরণ করলে কত হবে বলো x প্লাস 2 অন্তরীকরণ করলে হবে 0 0 2 0 2 স্যার শুধু 2 x এর করলে 1 2 এর করলে 0 জি স্যার, শুধু 1 হবে 1 1 তাহলে এই যে নিচেরটা করে ও উপরেরটা হ্যাঁ যোগাযোগ করে মানে 2/9 তো আছে জি স্যার। লন কি হবে নিচেরটা এই যে নিচেরটা কত x প্লাস 2 শেষ প্লাস ওকে জি স্যার। পরেরটা কি স্যার অন্তরীকরণ করলে স্যার x এর হচ্ছে 0 1 রে করলে x মাইনাস x স্যার মাইনাস x বুঝি যা বলো বুঝি বলো বলো এটা কি সূত্র পড়ছে বলো স্যার এটা পড়ছে স্যার ইয়ার dx x minus 1 to 10 বলো স্যার dx x minus 1 to 10x x minus 1 whole square 1 by x minus 1 whole square কার সূত্র বলো স্যার লন ইয়ার সূত্র স্যার লন x minus 1 বলো স্যার এটা কি স্যার 10x না দাও তাহলে এটারে কেমনে করতে পারি দাও x minus 1 whole square এইভাবে লিখতে পারি না জি প্লাস 2/9 এটা তো করে দিতে পারি নিচেরটা অন্তরীকরণ করে উপরে x minus 1 টা করলে তো 1 হবে তাহলে উত্তর কি হবে লন নিচেরটা এতটুকু হইছে তাহলে একটা রয়ে গেছে কয়টা রয়ে গেছে স্যার একটা এটা করি কেমনে দাও -2/9 জি স্যার বলো তো এটা কি ফরম্যাটে আছে যেটা রয়ে গেছে স্যার যেটা রয়ে গেছে স্যার এটা এই x টু দি পাওয়ার n ফরম্যাটে আছে x টু দি পাওয়ার n n ফরম্যাটে। সূত্র কি স্যার x to the power n এর মান n plus 1 জি স্যার n plus 1 by জি n স্যার plus 1 হয়েছে জি স্যার প্লাস 2/9 এই যে এর উত্তর শেষ বুঝছো জি স্যার প্লাস এই যে এর আছে এই যে x টু দি পাওয়ার n জি স্যার যাকে x ধরছি সে তো x নয় তার অন্তরীকরণ করলে কত হবে স্যার ও মাইনাস স্যার মাইনাস 1 হবে তার অন্তরীকরণ করলে কত স্যার মাইনাস 1 এই -1 কেন -1 এর করলে তো 0 হই x এর করলে শুধু 1 জি স্যার তাহলে 1 দ্বারা ভাগ দেওয়া যায় কত না দেওয়া না কি দেওয়া কথা কি শেষ কথা? জি স্যার বুঝছো এই যে এটা आंसर তাহলে এই টাইপটা বুঝছো জি স্যার স্কয়ারের টাইপটা বুঝছো একটা ধরে নিতে হবে ঠিক আছে সিডি আর আরেকটা দেব এই যে টাইপের এটা বাড়ি কাজ করো সেম কত রূপ পারবা বুঝা না জি স্যার আজকে পুরো ক্লাস কারেন্ট আছে তোমার বউ বুদ্ধি পড়াইছি স্যার বহুপতি না স্যার আছে না সিলেবাসে জি স্যার স্যার বহুপতি আছে পরে স্যার এই যে এটা আছে বিপদী বিস্তৃতটা আছে আর কি আছে স্যার বিন্যাস সমাবেশ এগুলো আছে আর কি জি আছে? স্যার এরপরে স্যার এই যে এই দ্বিতীয় অধ্যায় ত্রিকোণমিতিটা তাহলে বউ বুদ্ধি পড়াবো বিপরীত ত্রিকোণমিতি পড়াবো জি স্যার বহুপদী বিপরীত ত্রিকোণমিতি আর স্যার এই যে দ্বিপদী বিস্তৃতি বিপরীত বিস্তৃতি পরীক্ষায় স্যার। প্রস্তুতি সারা যাবো স্যার কেন ঈদের পরে পরীক্ষা না জি স্যার স্যার বিন্যাস সমাবেশ এইগুলো অল্প এগুলো তো আসে করবো পড়াবো তো ঈদের পরে ঠিক আছে স্যার আমরা তো বড় দুই অধ্যায় এটা জি স্যার মানে বড় দুইটা শেষ মানে হতে গেলে বহুপতি দুইটা শেষ হবে বিপরীত ত্রিকোণমিতি মোটামুটি দুইটা এইগুলা মানে 5-6টা লেকচারের চ্যাপ্টার 5-6টা লেকচার দেখবো হুট করে গেছি বুঝ দিয়ে হচ্ছে শেষ হয়েছে নিজে বুঝবো ঠিক আছে এটা করবা জি স্যার বুঝছো দেখে নেই করবো পরের টাইপ জি স্যার এটাও একটা আংশিকের টাইপ দাও এটাও একটা আংশিকের টাইপ নাই যে নিচে দুইটা গুণাকারে আছে নিচে দুইটা কি আছে গুণাকারে এটারও কি করতে হবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে আগে আংশিক ভগ্নাংশে রূপান্তর করবো মানে এটা টুকরা বানাবো বুঝছো কিন্তু এটা ফরম্যাটটা অন্যরকম কেন বলো দুইটা আগের দুইটা ফরম্যাটের সাথে এটা মিলে না কেন বলো স্যার এটা মিলে না কারণ হচ্ছে প্রথম ফরম্যাটে কোনো স্কোয়ার ছিল না স্কয়ার ছিল না। দ্বিতীয় ফরম্যাটে পুরোটার উপর স্কোয়ার জি, ছিল স্যার। এখন এই ফরম্যাটে কি স্যার এটার উপরে স্যার একটার উপরে এটা ভিতরে স্কোয়ার জি স্যার এই ফরম্যাটটা কি ভিতরে তাহলে এই ফরম্যাটটা একটু ভিন্ন হবে বুঝছো ভিতরে এক্স তো কোনো ঝামেলা নাই ঝামেলা আছে না স্যার তাহলে এক্স আগে লিখবা লিখছি 1 by প্লাস x হয়েছে জি, স্যার। 1 বাই না শুধু এক্স নিচে একদম উপরে একটা তো আমি হিসাব করে বসাবো জি স্যার জিরো দুইটা পরে বসাবো না জি স্যার পরে দাও পরেরটা এটার ভিতরে স্কোয়ার না জি স্যার x স্কয়ার প্লাস 1 পরে স্যার x প্লাস এটা ভিতরে স্কোয়ার না জি, স্যার। এক্স স্কোয়ার প্লাস 1 কি ভিতরে না জি স্যার যদি ভিতরে স্কোয়ার হয় উপরে দিতে হবে তোমাকে ও bx প্লাস c এটাই নিয়ম
যদি ভিতরেরটা স্কোয়ার পড়ে যায় একটা সরলরেখার মধ্যে পড়ছি না না ভিতরে যদি স্কোয়ার পড়ে যায় তাহলে উপরে দিতে হবে bx প্লাস c আংশিক ভগ্নাংশের নিয়ম বুঝছো বুঝছো এখন দেখে আমরা করি তাহলে নিচেরটার ভ্যালু 0 ধরবো কত ধরবো 0 তাহলে x এর ভ্যালু 0 ধরবো ধরছি তাহলে x এর ভ্যালু তো 0ই বেরিয়েছে কত 0 ধরছি কত তাহলে এটা বাদে বসাই দেব না 0 তাহলে বসাও 1/0 প্লাস 1 1/1 কত স্যার 1/1 স্যার 1 তো তাহলে এটার উপর আসবে হইছে তাহলে কার কার ভ্যালু দরকার বলো তুই বলতে পারবি না স্যার বি স্যার আর সি এর বি আর সি এর গুণ বি আর সি এর দরকার তাহলে এটা একটা সুন্দর সমীকরণ বানাই তাহলে বি আর সি এর ভ্যালু তাহলে এই যে এগুলা দ্বারা ভাগ দিই এটার আর গুণ দিয়ে দিই 1 রাখি তাই যে এটা দ্বারা এটার গুণ দিলে x x কাটা তাহলে এটা থাকবে শুধু x স্কয়ার প্লাস 1 হইছে প্লাস এটা নিয়ে জায়গায় যখন গুণ দিব x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 কি কাটা শুধু x দিয়ে গুণ করলে হবে bx প্লাস c বুঝছো নিচেরটা নিয়ে এখানে গুণ দিয়ে দিছি বুঝছো জি স্যার পরে আরেকটু ফরম্যাট করি bx স্কয়ার প্লাস cx হইছে জি স্যার কার কার ভ্যালু দরকার স্যার বি আর সি সমীকরণ কয়টা স্যার দুইটা একটা সমীকরণ থেকে দুইটা চলকের ভ্যালু পাওয়া যায় না স্যার তাহলে যদি না পাওয়া যায় তখন সব সমীকৃত করব কি করব স্যার সহগ সমীকৃত b কার সহ স্যার x এর সহগ x স্কয়ারে x স্কয়ার c কার সহ স্যার সি স্যার x এর তাহলে একবার x স্কয়ারের সহগ সমীকৃত করব আবার x এর করব তাহলে b পেয়ে x স্কয়ারে করলে b পাবো x এর করলে কি পাবো c পাবো বুঝছো তাহলে সহগ সমীকৃতটা বুঝো ভালো করে বি আর সি তো লাগবে না আগে যেমন শুধু সি লাগছিল এখন কি লাগবে বি আর সি তাহলে এক্স স্কয়ারের সহগ সমীকৃত তাহলে এই পুরোটাই শুধু এক্স স্কয়ারের সহগগুলো নিব কি নিব সহগ বলো বাম পক্ষে এক্স স্কয়ারের সহগ কত স্যার এক্স স্কয়ারের সহগ স্যার হচ্ছে স্যার 0 তো না মানে 0 হইছে জি স্যার আর ডান পক্ষে এক্স স্কয়ারের এই এক্স স্কয়ারের সহগ কত 1 স্যার 1 আর কোন এক্স স্কয়ার আছে আরেকটা আছে এই যে এক্স স্কয়ারের সহগ কত বি আমি প্লাস বি বুঝছো পরে স্যার এটা সুতরাং বি এর ভ্যালু কত -1 পাইছো জি স্যার পাইছো বি এর ভ্যালু জি স্যার পরে দাও পরে এক্স এর সহগ সমীকৃত করো বুঝছো জি স্যার বের করবো জি স্যার এক্স এর তাহলে এই যে বাম পক্ষে এক্স এর সহগ কত স্যার বাম পক্ষে এক্স এর সহগ হচ্ছে স্যার 1 না স্যার বাম পক্ষে এক্স এর সহগ হচ্ছে স্যার এডিট তো এই বাম পক্ষে এই সমীকরণ নিয়ে কাজ করবো না এটা স্যার এক্স এর সহগ স্যার হচ্ছে স্যার 1 0 এক্স আছে বাম পক্ষে কোনো স্যার বাম পক্ষে কোনো এক্স আছে না স্যার না মানে তো 0 সহ ও আমি স্যার এইভাবে দেখতেছি না না এবার ডান পক্ষে এক্স এর সহগ কত কত বলো স্যার ডান পক্ষে এক্স এর সহগ হচ্ছে স্যার 1 এই 1 কই পাইছো আমার বলো না এটা কই পাইছো আমার এক্স এর সহগ স্যার সি আর কিছু আছে না স্যার তার মানে এই যে সি এর ভ্যালু 0 পাইছি বি এর ভ্যালু কত পাইছি 1 ঠিক আছে বি আর সি এর ভ্যালু এখানে বসায় দেই তাহলে তো হয়ে যায় এটার জন্যই তো এই কাজগুলো করছি হ্যাঁ জি স্যার বুঝতেছো আমার কাজ জি স্যার 1/x প্লাস বি এর ভ্যালু কত 1 জি স্যার 1 আর সি এর ভ্যালু তো 0 তার মানে -x x স্কয়ার প্লাস 1 হইছে তো এটারে বলছে যোগজীকরণ করতে কি করতে এটা যোগজীকরণ করতে না জি স্যার এটা যোগজীকরণ করতে তাহলে এই যে যোগজীকরণ জি স্যার হইছে এইটারে যোগজীকরণ করা যে কথা এইটারে করাতে কি কথা জি স্যার তাহলে 1/x এর যোগজীকরণ করলে কি হয় ln x না জি স্যার ln x 1/x এর করলে কত ln x প্লাস এই যে আমি এইটারে করব কোনটারে স্যার এইটারে বলো এটারে কোন ফরম্যাটে করব x স্কয়ার প্লাস 1 রে কি ফরম্যাটে করব কি বলতে পারো স্যার প্রথমে অন্তরীকরণ করব পরে স্যার আমি দেখবো নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা আসে কিনা দেখবো নিচেরটা অন্তরীকরণ করে উপরে এটা দাও নিচেরটা অন্তরীকরণ করলে কত হবে বলো স্যার x স্কয়ার অন্তরীকরণ করলে আসে স্যার 2x 1 করলে x 1 করলে 0 1 করলে 0 স্যার 2x আছে তাহলে এখানে x আছে না একটা 2 আমি দিয়ে দিই দিতে পারবো জি স্যার দিয়ে দিই তা 2 দিয়ে আরেকটা হাফ দিয়ে দিই দিছি পরে মাইনাসটারে বের করে দিই হইছে বের করতে পারবো না জি স্যার বুঝছো জি স্যার তাহলে এই যে নিচেরটা অন্তরীকরণ কি উপরেরটা হইছে ইচ্ছা করে বানাইছি ফরম্যাট তাহলে উত্তর কি লন নিচেরটা না প্লাসে মাইনাসে মাইনাস হাফ হইছে নিচেরটা অন্তরীকরণ করে কোনটা পাইতেছি উপরেরটা উত্তর কি লন নিচেরটা বুঝছো প্লাস বুঝছো জি স্যার ইজি না টুকটাক এই ফরম্যাটটা পারবা আংশিক ভগ্নাংশের জি স্যার ইনশাআল্লাহ তো লাস্ট আর একটু ফরম্যাট আছে এতক্ষণ যে ফরম্যাট করব এটা স্যার কেরে স্যার এইভাবে করছি এই নিয়মটা কি থেকে এ স্যার আর কেমনে করবা u/b আছে u/b সূত্র জানো তুমি না স্যার তাইলে কেমনে করবা আর কেমনে করবা ও বুঝছো আচ্ছা স্যার এটা তো প্লাস আকারে আছে এটা তো স্যার শোকের মধ্যে একটু আলাদা করে যে এটা প্লাস আকারে আছে স্যার একটা দেখে বুঝবা প্লাস 1 আছে মানে 0 x স্কয়ার করলে 2x জি স্যার এটা দেখে বুঝতে হবে বুঝছো u/b ফরম্যাটে আছে স্যার u/b তো মানতে হবে u/b যোগজীকরণ জানো তুমি না স্যার তাইলে
কেমনে করবে এইভাবে সারা পারতাম না। জি স্যার। ঠিক আছে, আরেকটা নিয়মে পারবা, এই নিয়মই হবে। আরেকটা নিয়মে বলছিলাম না, নিচে উপরে এক গাত নিচে কি গাত, দ্বিঘাত না? তাহলে উপরে এক গাত নিচে দ্বিঘাত হইলে নিচেরটার অন্তরীকরণ লিখতে হয় না? কি করতে হয়? নিচেরটার অন্তরীকরণ লবে লিখতে হয় না? তাহলে এই যে নিচেরটার অন্তরীকরণ লবে লিখছি, এক নিয়মে হিসেবে করে গেল। বুঝছো? বুঝছো এটা? পরে দাও, এই তিনটা টাইপ পড়াইছি। কয়টা টাইপ পড়াইছি? তিনটা। বুঝছো ভালো করে? তিনটা টাইপই ভালো করে বুঝো। তিনটা টাইপই হরের এক্স এর পাওয়ার কত টোটাল? এক্স কিউব। লবে কত? স্যার 1। জি স্যার 1। তার মানে এটা কি প্রকৃত না অপ্রকৃত? স্যার স্যার প্রকৃত। হ্যাঁ, নিচে হর বড় হলে প্রকৃত না। পরে যে টাইপ করাইছি, এই টাইপে হরে এক্স এর পাওয়ার কত? স্যার এক্স এর পাওয়ার স্যার হচ্ছে স্যার 1 স্যার। না না, স্কয়ার হয়ে যাবে না? এটা গুণ হলে স্কয়ার হয়ে যাবে না? জি স্যার। এক্স এর পাওয়ার কিউব আছে, এই যে এটা স্কয়ার আর ইনটু গুণ কিউব। উপরে কত? এক্স। এটা তো প্রকৃত। এই উপরে 1 নিচে 3 এক্স এর পাওয়ার। জি স্যার। এটাও প্রকৃত। পরে এটাও তো প্রকৃত। নিচে কত পাওয়ার? জি স্যার 1 1। এই নিচে 1। দুটো গুণ করবা, গুণ করে চিন্তা করো। এক্স স্কয়ার স্যার। আর ও নিচে উপরে এক্স, মানে প্রকৃত। এটাও প্রকৃত। তাহলে প্রকৃত আর তিনটা রুলস পড়াইছি, ঠিক আছে? এটা প্রকৃত না? হ্যাঁ প্রকৃত। জি স্যার। প্রকৃত তিনটা রুলস পড়াইছি না? জি স্যার। তাহলে আর অপ্রকৃত না, অপ্রকৃতর কোনো রুলস নাই। মনে রাখবা, যদি আংশিক ভগ্নাংশ করতে পারবো না, যদি এক্স এর উপরে পাওয়ার বেশি হয়, উপরে পাওয়ার বেশি নিচে পাওয়ার কম হয়, তাহলে আংশিক ভগ্নাংশ করতে পারবা না। জি স্যার। বুঝছো কথা? জি স্যার। পরে দেবো, তাহলে একটা সমান হইতে পারে। তো আমি এতক্ষণ যা রুলস করেছি সবগুলাতে উপরে বড় নিচে, উপরে ছোট নিচে কি বড়, বড় না? চাইলে তো সমান হইতে পারে, সমান হইতে পারে না? জি স্যার। তো সমান হইলে কেমনে করবো এই নিয়মটা বুঝো। হ্যাঁ এটা কিনছি, মানে এটা বদলে এলাম, এটা বাড়ি লাগে আরো পাতলা ফ্রেমটা কিনবা, কালো। মানে এটা পুরে দিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে কালকে, আরো এটা আমার বালা দেওয়া যাবে না। কালো পাতলা একটা ফ্রেম কিনবা। আগেরটা বালা দেওয়া যাবে, মেয়েরা ফ্রেম হয়ে গেছে। ভুল করে ফেলবা স্যার আগের ভুলটা ভালো আছেন না? ভুল কইরা কালো পাতলা ফ্রেম গুলা কিনবা। আগের ভুলটা একটু মোটামুটি ভালো আছে। ঠিক আছে, এটা বলে স্যার একটা দিকে কিনছিলাম। উপরে পাওয়ার কত বলো? স্যার উপরের পাওয়ার হচ্ছে 3। জি নিচের পাওয়ার কত? স্যার নিচের পাওয়ার স্যার এক্স স্কয়ার স্যার এক্স স্যার 3। তাহলে সমান না? সমানের কোনো রুলস পড়াইছি? তাহলে সমানের রুলস এখন মানে একবার সমান হইলে প্রথম রুলস, এই যে প্রথম রুলস, প্রথম রুলস। কোন রুলস? স্যার প্রথম রুল, এই যে প্রথম রুলসটা কই না, এই যে এই রুলস। সমান হলে এই রুলস ডিরেক্ট, কোনো এবিসি ঝামেলা নাই, ডিরেক্ট বেরিয়ে যাবে। সমান হলে কোন রুলস? প্রথম। কারণ নিচে কোনো স্কয়ার মিস্কয়ার কিছু আছে, পাওয়ার 1 না সব? জি স্যার। সমান হলে কেমনে ভাঙবা? কত? দাও এই 1.5 এদিকে। তাইলে কি করবা? দাও, যদি পাওয়ার সমান হয় কি হয়? তাহলে এই যে উপরেরটার যে তো ইয়া থাকবে, সহগ যত থাকবে এটা যোগ করে নিবা। আর উপরেরটা সহগ কত? এক্স কিউবের সহগ কত? স্যার এক্স কিউবের সহগ স্যার 1 যোগ করে দিছি। যত সহগ থাকবে এটা যোগ করে দিছি। যোগ করে পরে ভাঙবা, ঠিক আছে? x - 1 একটা ভাঙবা, প্লাস x - 2 একটা ভাঙবা, প্লাস x - 3 একটা ভাঙবা। বুঝছে? তাহলে এখানে সবই তো আছে, -1 ও আছে, -2 আছে, -3। কোনো স্কয়ারের ঝামেলা আছে না? তাহলে সরাসরি ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে এটা নিয়ে কাজ করবো, কোনটা? যেটা নিয়ে কাজ করবো এটারে 0 ধরবো। কত ধরবো? তাহলে x - 1 যদি 0 হয়, x এর ভ্যালু কত? 1। তাই x এর ভ্যালু 1টা এখানে বসাই দিব। বসাও, উপরে 1 বসালে 1, এটা বাদে বসাবো অবশ্যই, যেটা নিয়ে কাজ করবো এটা বাদে বসাবো। তো 1 - 2 কত? -1। 1 - 3 কত? -2। -1 - 2 গুণ করলে কত? 2 হবে, 1/2। এই যে 1/2 এর বসাই দিচ্ছি। পরে এটা নিয়ে কাজ করবো, এটা নিয়ে কাজ করবো না? মানে অবশ্যই x - 2 এর কত ধরবো? 0 ধরবো। সুতরাং x এর ভ্যালু কত? 2। কত? 2। x এর ভ্যালু 2 এখানে বসাই দেবো। অবশ্যই এটা নিয়ে কাজ করবো না, এইটা বাদে বসাবো, এই যে x - 2 বাদে বসাবো। তাহলে x এর ভ্যালু 2 বসাবো। 2 কিউব কত? 8। 2 কিউব কত? জি স্যার 8। পরে 2 - 1 কত? 1। 2 - কত? 1 কত? 1। 2 - 3 কত? -2। মানে -2/8 কত? -4 না? জি স্যার -4। বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, -8। 2 - 3 তো 1। 2 - 3 কত? স্যার 1। তাহলে -8 হবে। কত হবে? -8। বুঝছো? পরে দাও আবার একটু স্যার প্রথম থেকে এটা নিয়ে কাজ করবো, এটা নিয়ে। তাহলে অবশ্যই এটারে 0 ধরবো। কত ধরবো? স্যার 0। এই যে 0 দিয়ে কি কাজ করবো? এইগুলোর উপরে বসাইতে হবে না, সবগুলোর উপরে। এই যে পরে এটা নিয়ে কাজ করে, এর উপরে ভ্যালু বসাইতে হবে না। লব সারা হবে, লব বসাইতে হবে না। প্রথম থেকে স্যার সবগুলা লব ফাঁকা ছিল, লব বসাইতে হবে না। কাজ করে করে এটা নিয়ে কাজ করে, এটা লব বসাইছি, এটা নিয়ে কাজ করে, এটা লব বসাবো, এটা নিয়ে কাজ করে, এটা লব বসাবো। স্যার 1 কিনা যোগ করছি, এই যে সমান হইলে 1 যোগ করতে হবে। বলছি উপরে নিচে পাওয়ার সমান হইলে 1। এটা তো টাইপ 4, 4 নাম্বার রুল। আংশিক ভগ্নাংশের কয় নাম্বার? স্যার 4 নাম্বার রুল। বুঝছো? তাহলে এই যে এটা নিয়ে কাজ করে, বুঝছো? এই দুইটা কাজ এভাবে করছি। এটা নিয়ে কাজ কেমনে করি? এইটারে 0 ধরবো। কত ধরবো? এটা 0 ধরলে x এর ভ্যালু কত আসবে? 3 আসবে না? জি স্যার। তাহলে এই 3টা এখানে বসাই দিব। বাম
এইটা অবশ্যই এইটা বাদে কোনটা নিয়ে কাজ করতেছে এইটা না এইটা বাদে বসাবো এটা বাদে 2 স্যার 2 গুণ স্যার 1 3 কিউব কত 27 জি স্যার 27 উপরে 27 নিচে কত দাও 3 মাইনাস -2 কত -2 না স্যার শুধু 2 হ্যাঁ স্যার শুধু 2 3 - 1 কত 2 জি স্যার মানে 3 - 2 কত 1 3 - 2 কত 1 এসে জি স্যার তাহলে 27/2 কত হয় জিরোই বলেছি এই 27/2 হয় না স্যার যে এটা দেবো এইটা বাদে করবো যে হবো ওই বাদে করবো বলে ওই করলে তো নিচে জিরোই এসে যাবে তাহলে নিচে জিরো আসলে হবে না স্যার ওই বাদে করবো এই যে 27/2 বুঝছো 27/2 জি স্যার তাহলে এখন জাস্ট ওইটারে কি করবো যোগদিকরণ করে দেবো বুঝতেছো জি স্যার 1 প্লাস এই যে 1 রে যোগদিকরণ করলে x কত জি স্যার 1 রে করলে কত x হাফ রে বাইরে বের করে দাও হাফ রে বের করে দিছি এই যে হাফ রে বের করে দিলে এখানে কি থাকবে 1 থাকবে না জি স্যার তাহলে নিচেরটা অন্তরীকরণ করে উপরে x - 1 রে করলে তো 1ই নিচেরটা অন্তরীকরণ করে উপরে এটা করি দাও হাফ বাইরে বের করে দিছি dx দাও হবে x - 1 হয়েছে জি স্যার প্লাস -8 বের করে দাও -8 বের করে দিলে হবে x - 2 জি স্যার হয়েছে জি স্যার করে দাও প্লাস 27/2 বের করে দাও 27/2 তো ধ্রুবক জি স্যার dx বাই x - 3 x - 3 হয়েছে জি স্যার ঠিক আছে জি স্যার করে দাও এটা তো করেই ফেলছি x প্লাস হাফ দাও নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা উপরে কত আছে 1 না জি তাহলে x - 1 রে করলে তো 1ই হবে নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা হলে রন নিচেরটা ওটার কি স্যার লন নিচেরটা আবার -8 এটাও নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা কি হবে লন নিচেরটা বুঝতেছো জি স্যার বুঝতেছি স্যার করে দাও প্লাস 27/2 27/2 জি স্যার মানে আবার নিচেরটা অন্তরীকরণ করে উপরে ঠিক আছে 1ই আসতেছে x - 3 করলে তো 1ই আসবে জি স্যার উত্তর কি হবে লন নিচেরটা জি স্যার প্লাস স্যার 2 মিনিট স্যার এই যে এটা একটু বলেন স্যার ওটা এটা 27টা বাইরে আছে 27/2 বাইরে বেরিয়ে আসছে দাও x - 3 এর অন্তরীকরণ করলে কত হয় x - 3 অন্তরীকরণ 3 এর করলে তো 0 আর x এর করলে কত 1 1 হয় না যদি নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা হইলে কি লন নিচেরটা লন হর শেষ ও মানে স্যার নিচেরটার অন্তরীকরণ করলে স্যার dx আসে 1 আসে dx 1 তো আসে। সূত্রে ও জি স্যার তো যোগীকরণ 1 আসে না সাথে dx এর সাথে কিছু নাই মানে কি আছে 1 আছে 1 আছে শেষ নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা আসলে কি লন নিচেরটা লন নিচেরটা জি বুঝছো? স্যার ইনশাআল্লাহ স্যার বুঝছি তাহলে এই আংশিক ভগ্নাংশের টাইপ শেষ বুঝছো এখন ইউবি সূত্র দিয়ে পড়াবো ইউবি সূত্র কঠিন আছে ইউবি সূত্র দিব ঠিক আছে না দেও সূত্র জি স্যার যদি ইউবি গুণাকারে থাকে কি থাকে স্যার যোগদীকরণে যদি ইউবি গুণাকারে থাকে কিসে থাকে ইউবি গুণাকারে থাকে প্রথমে ইউরে ফিরাইকা বিরে যোগদীকরণ করবে কি করবা স্যার বিরে যোগজীকরণ মানে মাইনাস দিবা জি স্যার ইউরে ফিরাইকা বিরে প্রথমে শুধু ইউরে ফিরাকবা কারে ফিরাকবা ইউরে শুধুমাত্র ইউরে জি স্যার পরে ইউর অন্তরীকরণ রে ফিরাকবা কারে জি স্যার, অন্তরীকরণ। টিডিএক্স অফ ইউরে ফিরাকবা বিরে যোগদীকরণ করবা মানে অলওয়েজ বিরে যোগদীকরণ করবা কারে করবা স্যার বিরে ইউরে করবা না কখনো বুঝছো আমার কথা প্রথমে শুধু ইউরে ফিরাইকা বিরে যোগদীকরণ করবা জি স্যার পরে মাইনাস দিবা পরে ইউর অন্তরীকরণ রে ফিরাকবা কারে অন্তরীকরণ বিরে যোগদীকরণ করবা পরে পুরোটারে একবারে যোগদীকরণ করে দিবা এই যে দ্বিতীয় মাইনাসের পরে যে দিছো এই পুরোটারে একবারে ভুল যোগদীকরণ করে দিছো। স্যার পরেরটা আছে নিয়মই এটা মানে সূত্র এটা এটা। সূত্র এটা সূত্র হ্যাঁ। এটা। প্রথমে শুধু ইউকে ফিরেকে বিকে যোগদীকরণ পরে মাইনাস পরে ইউর অন্তরীকরণকে ফিরাকবো কারে ফিরাকবো এই যে যোগদীকরণ করি নাই ইউর অন্তরীকরণে ফিরাইকা বিরে যোগদীকরণ করবো কইরা পরে পুরোটারে যোগদীকরণ করে দিব এই পুরোটারে মাইনাসের পরে একটা আবার স্যার পুরোটারে ইউ এর অন্তরীকরণ হইছে হ্যাঁ প্রথমে ইউরে ফিরাইকা বিরে জি স্যার। ইউর অন্তরীকরণে ফিরাইকা বিরে কইরা পুরোটারে যোগদীকরণ করে দিব ও স্যার এটা সি হইলো না প্লাস সি নাই না বুঝছো জি স্যার বুঝছো স্যার সি কে হইলো না প্লাস সি শেষ স্যার দিলেও জানা দিলেও না দিবা এটা তো দেয় তো এটা দেওয়ার কি আছে বুঝছো জি স্যার এখন কথা হইলো কাকে ইউ ধরবো কাকে বি ধরবো এটা আমাকে জানতে হবে না কারণ এখানে ঝামেলা আছে কারণ বি রে আমরা যোগদীকরণ করি ইউ রে যোগদীকরণ করি না স্যার না তাহলে আমি কাকে ইউ ধরবো কাকে বি ধরবো এটা আমার বুঝে ধরতে হবে জি, না স্যার। তাইলে দাও কাকে ইউ ধরবো একটা সূত্র আছে সূত্র দিয়ে মনে রাখতে হবে কাকে ইউ ধরবো ধরবো সূত্রে যে আগে থাকবে তার ইউ ধরবো ঠিক আছে জি স্যার কাকে ইউ ধরবো যে আগে সে তাকে ইউ ধরবো ঠিক আছে যে আগে দাও সূত্র রয়েছে লাইট সূত্র কি যে আগে তাকে ইউ ধরবো এল রে আগে ইউ ধরবো বি রে এর পরে ইউ ধরবো বুঝছো যে আগে থাকবে এই সিরিয়াল ধরো যে আগে থাকবে তারা কি ধরবো ইউ এল মানে কি জানো লোড ইন্টিগ্রেশন লো এল দিয়ে যেটা আসে মানে আই ডি ইন্টিগ্রেশন সাইন Yes, sir. ইনভার্স এক্স cos ইনভার্স এক্স পরে এ দিয়ে সহজ জিনিস এ দিয়ে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার এক্স কিউব এগুলো ঠিক আছে টি দে বুঝতেছো? জি স্যার টি দিয়ে হচ্ছে সাইন থিটা সাইন এক্স cos এক্স tan এক্স বুঝছো আর ই দিয়ে ই টু দি পাওয়ার এক্স
বুঝছো জি স্যার এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স হবে জি স্যার বুঝছো জি স্যার বুঝছো জি স্যার তাহলে একটু ম্যাথ করে ঠিক আছে ধরো এই জিউবির ম্যাথ দেখলেই বুঝবো এক্স ই টু দি পাওয়ার এক্স আছে কি আছে এক্স ইউ ইনটু বি এটা কোনো কাজ করতে পারবা না স্যার তাহলে কাকে ইউ ধরবো আগে আমাকে ডিসাইড করতে হবে কাকে ইউ ধরবো কাকে বি ধরবো কাকে ইউ ধরবো কিভাবে বুঝবো এই সিরিয়ালে যে আগে থাকবে তার ইউ ধরবো বলে ই টু দি পাওয়ার এক্স আগে না এক্স আগে স্যার এক সেকেন্ড ই টু দি পাওয়ার এক্স সবার শেষে তার মানে এক্স এর কি ধরবো ইউ ধরবো বুঝছো এটাতে বি ধরবো স্যার ই টু দি পাওয়ার এক্স ও জি স্যার মানে ই টু দি পাওয়ার এক্স সবার শেষে এই জি টু দি পাওয়ার এক্স সবার শেষে এ আগে না ইর আগে এ না জি স্যার তো ইর আগে এ না তাহলে এক্স আগে কে আগে এক সেকেন্ড তাহলে এক্স আগে মানে এটার ইউ ধরতে হবে পরেরটারে বি ধরতে হবে যে ইউ ধরছি বি ধরছি স্যার এই সমীকরণটা কিভাবে মিলাইলেন মানে এটাই সূত্র এটা সূত্র ও। লাইট মনে রাখবা মানে স্যার মানে এটা কিভাবে মিলাম স্যার এইভাবে মনে রাখবা লাইট দিয়ে মনে রাখবা এ দিয়ে হচ্ছে এক্স এক্স স্কোয়ার টি দিয়ে টেনজেন্ট ই দিয়ে টু দি পাওয়ার এক্স আই দিয়ে ইনভার্স এল দিয়ে লন লন স্যার আমরা তো দেখতেছি যে এক্স আগে আছে তাহলে স্যার এটা কেটে দেখাম না যদি থাকতো ই টু দি পাওয়ার এক্স এক্স তাইলেও এক্স এর ইউ ধরবো এটারে বি ধরবো স্যার কেন সূত্রে আগে কারণ সেই সূত্রে আগে সেই সূত্রে পরে ওই সূত্রটা লাইট সূত্র দিয়ে চিন্তা Light. করবা বুঝছো জি, স্যার। তাহলে কার ইউ ধরবো বুঝছি এক্স এর জি, স্যার। তাহলে আমার সূত্রটা কি ছিল ইউরে ফিরাইকা বিরে যোগদীকরণ করবো করছি জি স্যার পরে মাইনাস তো প্রথমে শুধু ইউরে ফিরাইকা বিরে যোগদীকরণ করবো প্রথমে শুধু ইউরে ফিরাইকা স্যার বিরে পরে ইউর অন্তরীকরণে ফিরাকবো কারে স্যার অন্তরিক এই যে ইউর অন্তরীকরণ এটাই তো ইউর অন্তরীকরণে ফিরাইকা বিরে যোগদীকরণ করবো করছি পরে পুরোটারে যোগদীকরণ করবো এই পুরোটারে মাইনাসের পুরোটারে গোল যোগদীকরণ করবো শেষ জি স্যার বুঝছো সূত্রটা বুঝছো জি স্যার দাও প্রথমে আবার বলি প্রথমে ইউকে ফিরাইকা বিরে যোগদীকরণ করবো পরে মাইনাস দিব পরে ইউর অন্তরীকরণ ডিডি এক্স অফ ইউরে ফিরাইকা বিরে যোগদীকরণ করবো সেম কাহিনী লিখছি বুঝছো শুধু ডিডি এক্স লাগাইছি একটা সাথে কি লাগাইছি ডিডি এক্স লাগাইছি হয়েছে পরে যেটা পুরোটা আসবে পুরোটারে যোগদীকরণ করে দিব যোগদীকরণ মানে এই টান দিয়ে ডিএক্স দিতে হবে জি স্যার যেমন এই যে টান দিয়ে ডিএক্স দিতে হবে বুঝছো জি, স্যার। পরে তো এক্স এর তো কিছু করবো না করবো বাইরে ই টু দি পাওয়ার এক্স এর যোগদীকরণ করলে ডি টু পাওয়ার ই টু দি পাওয়ার এক্স সি হয়েছে মাইনাস এই বড়টা তো থাকবে বড়টা আসে না জি, বড়টা রাখছি হয়েছে জি স্যার বড়টা রেখে ডিডি এক্স অফ এক্স এক্স এর one. অন্তরীকরণ করলে কত ওয়ান One. ওয়ান দেওয়া যায় কত না দেওয়ার কথা না একই কথা স্যার তাহলে শুধু কি থাকবে ই টু দি পাওয়ার এক্স এর যোগদীকরণ ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স এর যোগদীকরণ করলে ডি টু দি পাওয়ার এক্স সি আসবে জি, পরে তো এই বড়টা থেকে যাবে না যে এই বড়টা আসে না হলো জি স্যার বড়টা ডিএক্স হয়েছে ডিএক্স বুঝছো এই ছোটটারে করে ফেলছি বুঝছো স্যার। তো কত সহজ এক্স ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স এর যোগদীকরণ করলে ডি টু দি পাওয়ার এক্স হবে ই টু দি পাওয়ার এক্স কমন যাই জি স্যার এক্স মাইনাস এক্স মাইনাস সহজ না জি স্যার একদম সহজ না হচ্ছে এটা সহজ সহজ না? জি স্যার সূত্র দেখুন No, পরেরটা ধরো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স আছে ঠিক আছে এক্স স্কোয়ার টু দি পাওয়ার এটা তো ইউবি জি, কাকে স্যার। ইউ ধরবো বলো স্যার এক্স স্কোয়ারে হ্যাঁ কারণ এটা আগে পড়ে সিরিয়াল এটা এ আগে তাহলে বি ধরবো তাহলে প্রথমে ইউরে ফি রাখবো ইউরে ফ্রি বিটা যোগদীকরণ করবো করছি বুঝছে ডিএক্স দিয়ে দিব যোগদীকরণ করলে ডিএক্স পরে মাইনাস দিয়ে শুধু ইউর আগে ডিডিএক্স লাগাবো কি লাগাবো স্যার ডিডিএক্স ডিডিএক্স লাগাই যেটা লিখছি হবু হবু এটা লিখছি জি, স্যার। লিখছি জি স্যার হবু হবু এটা লিখছি না শুধু জি, ডিডিএক্স লাগাবো পরে হোল পুরোটারে যোগদীকরণ করে দিব এই যে পুরোটারে করে দিচ্ছি জি স্যার বুঝছো পরে দাও এটা তো ফ্রি বাইরে আছে ই টু দি পাওয়ার এক্স করলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ারে অন্তরীকরণ করলে কত স্যার এক্স স্কোয়ার অন্তরীকরণ করে স্যার 2x জি স্যার 2x ই টু দি পাওয়ার এক্স এর যোগদীকরণ করলে কত জি স্যার ই টু দি পাওয়ার এক্স যোগ করে ই টু দি পাওয়ার এক্স হইছে এই দুইটার একসাথে করে ফেলছি এটার কাজ করে ফেলছি এটার কাজ করে এই 12টার কাজ করছি না স্যার পুরোটারে যোগদীকরণ করতে হবে না জি এই স্যার যে পুরোটারে যোগদীকরণ করছি। বুঝছো জি স্যার বুঝছো পরে দাও ভালো করে বুঝো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স 2টারে বাইরে বের করে দিতে পারবো না জি স্যার মাইনাস 2 হইছে জি স্যার 2টা বের করে দিতে পারবো না পরে দাও আবার ইউবি ইউ ইনটু বি ইউ ইনটু এই সিজনে তরমুজ আসলো তরমুজ সিজন শেষ না দাও ইউ ইনটু বি ইউ ইনটু বি 2টা বের করে দিছি এটা থেকে বের করে দিতে পারবো না এখানে মাইনাস 2 তাহলে আবার ইউ ইনটু বি না কাকে ইউ ধরবো বলো স্যার এক্স এটার কি ধরবো বি বি তাহলে ইউরে ফিরাইকা বিরে বিরে যোগদীকরণ করবো করছি পরে মাইনাস আবার ইউর অন্তরীকরণ রে ফিরাইকা জি স্যার বিরে যোগদীকরণ করবো করছি জি স্যার করছি পরে পুরোটা যোগদীকরণ করতে হবে না জি স্যার ঠিক আছে পরে মাইনাস 2 এর সাথে তো পুরোটা গুণাকারে জি, স্যার। গুণাকারে ফেলাই দিছি বুঝছো জি স্যার পরে দাও এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স হয়েছে পরে মাইনাস 2 ওকে দাও এক্স ই টু দি পাওয়ার এক্স এর করলে 3 টু দি পাওয়ার এক্স সি জি স্যার এক্স তো বাইরে আছে বাইরে জি স্যার পরে দাও মাইনাস হয়েছে বুঝো এক্স এর অন্তরীকরণ এক্স এর করলে তো 1 কত ই টু দি পাওয়ার এক্স এর একবার অন্তরীকরণ করলে কত 1 ই টু দি পাওয়ার এক্স সি জি স্যার আবার ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে কত একবার দুইবার ই টু দি পাওয়ার এক্স কে একবার করলে ই টু দি পাওয়ার এক্স আবার করলে ই টু দি পাওয়ার এক্স সি জি, দুইবার একবারে করে ফেলছি বুঝছো ই টু দি পাওয়ার এক্স। দুইবার একবারে করবে না কিন্তু করে ফেলছি বুঝছো জি, স্যার। এই যে এটা যে কথা এই যে এটা যে কথা এটা দেখি কথা আনসার তো এটাই আসবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স
না জি স্যার তাহলে এই যে এটা আসছে বাস বুঝছো বুঝতেছো এটা দুইবারই ইউভি সূত্র পড়ছে কয়বার পড়ছে দুইবার শেষ এটাই আনসার এক্স স্কোয়ার আবার একটু এডিট করে দাও -2 দিয়ে গুণ দিয়ে দাও -2x ই টু দি পাওয়ার x মাইনাস মাইনাস কি প্লাস 2 ই টু দি পাওয়ার x প্লাস c বুঝছো জি স্যার বুঝছো এটা দিলে পারবা স্যার ইনশাআল্লাহ স্যার পারব স্যার দিন x ln x করো তো জি স্যার সেম দিছে একদম কাকে উদরবা ডিসাইড করে করবে এটা পারবা সহজ বে স্যার এটা শুধু x স্যার x স্কয়ারও না কারে ইউ ধরবা কারে বি ধরবা বলো স্যার এটা ইউ ধরলাম স্যার এই যে এটা ইউ স্যার এটা স্যার কারণ এই যে গুড ঠিক আছে জি স্যার প্রথমে সূত্রটা বলেন ইউরে ফি রাখবা না ইউরে লিখে দিবা ফি রাখা মানে আগে লিখা যোগাযোগ করুন x যোগাযোগ করে মেদে আইরে 1x জি স্যার x পরে হচ্ছে স্যার ইয়া এটা দিছে এটা শেষ করবে না ডিএস দিবা না dx দুইটা সাথে যোগাযোগ করো পরে সূত্র বাইনা জি স্যার বাইনা দিয়ে একটু ভাগ দিবা জি স্যার একটু ভাগ দেওয়ার এখানে দাও জি স্যার পরে কারে ফি রাখবো স্যার এখন স্যার ddx অফ ইউ জি স্যার ddx ddx অফ লন লে হয় তো ভাগ দাও হ্যাঁ ddx অফ লন x না পরে স্যার সেম এটাই তো জি স্যার যোগদীকরণ x dx লিখো বিরে যোগদীকরণ দুইবার করবো না করো dx বুঝছো পরে পুরোটা যোগদীকরণ করবো না পুরোটারে জি স্যার যোগদীকরণ দাও dx দাও dx দাও dx দিবা না এটার জন্য একটা dx দিবা না পুরোটার পরে দাও dx দাও এবার ব্যাকেট দাও এই যে এইটাতে একটা ব্যাকেট দাও এটাতে একটা ব্যাকেট দাও তাই তো হয়ে যায় স্যার সেকেন্ড বন্ধু দাও দিয়ে দিচ্ছি বুঝাইছো যে পুরোটারে যোগদীকরণ দিচ্ছি ব্যাকেট দাও করো x যোগীকরণ করলে 1 স্যার 1 তো বসলো না বসলো ও স্যার প্রথমে এটা করতাম x এর যোগদীকরণ 1 কেমনে না স্যার x যোগীকরণ তো x যোগীকরণ x টু দি পাওয়ার n প্লাস 1 এইটা আর চিন্তা দাও কেন যোগদীকরণের কাজটা তুমি করেই ফেলবা x টু দি পাওয়ার n প্লাস 1 n বলে 1 আছে x এর যোগদীকরণ x স্কয়ার বাই 2 স্যার 1 প্লাস n প্লাস 1 বাই n প্লাস 1 না n এর ভ্যালু কত স্যার 1 প্লাস 1 কত 2 বাই 2 তাহলে x স্কয়ার বাই 2 x স্কয়ার বাই 2 বাই n প্লাস 1 না জি স্যার হইছে জি স্যার তাহলে মাইনাস বড় যোগদীকরণটা পরে করবা দিয়ে দাও বড় যোগদীকরণটা দিয়ে দাও ওকে ছোটগুলো কই যাস ddx অফ ln x এর ddx বলে কত হবে বলো 1 বাই x ln x এর অন্তরীকরণ কি 1 বাই লিখ 1 বাই 1 বাই x প্লাস x অন্তরীকরণ বলে x স্কয়ার বাই স্যার x বাই 2 লিখো ইনটু x স্কয়ার বাই 2 ইনটু গুণাকার আছে না দুইটা সে বাই 2 তুমি ছোট যোগদীকরণ করে ফেলছো না তাহলে বড় যোগদীকরণের জন্য একটা dx দিয়ে দাও যেটা dx বড়টা dx দিবা না শেষে ব্র্যাকেট করে দাও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও তাহলে হয়ে এইটারে দিবা আর এইটারে দিবা এই dx এর বাইরে ব্র্যাকেট dx সহ দেই ব্র্যাকেট এটা তো বাইরে থাকবে শেষ ln x ভাগাও x স্কয়ার বাই 2 স্কয়ার বাই 2 ওই মানে 7 বড়টা করবে না কাটাকাটি যায় আগে কাটাকাটি করো যোগদীকরণ দিয়ে আগে কাটাকাটি করো তো হয় হ্যাঁ কাটে গেল x x কাটলে উপরে কি থাকবে x বাই 2 এটা দেখে তোমরা হ্যাঁ dx লিখো এটা পারবা তো x বাই 2 যোগদীকরণ করতে পারবে না বুঝতেছো জি স্যার যোগদীকরণ আর দিবা না করে ফেলবা 1 বাই 2 আছে না 1 বাই 2 তো ধ্রুবক 1 বাই 2 কি ধ্রুবক এটা লিখো 1 বাই 2 লিখে ফেলো এটা তো বাইরে বেরিয়ে আসবে আগে ওকে এখন x এর যোগদীকরণ করবে x এর যোগদীকরণ করলে কি মাত্র লিখেছি স্যার x এর যোগীকরণ স্যার তো এই স্যার এই যে x স্কয়ার বাই 2 x x স্কয়ার বাই 2 প্র্যাকটিস করো প্লাস c শেষ জি পারছো না এই যে আনসার এটাই তো আনসার স্যার গুণ করে দিই হ্যাঁ করে দাও পরের লাইনে গুণ করে দাও আর ইচ্ছা বুঝছো সহজ না জি স্যার তাহলে এই গুণগুলো আর কিছু দিব বাড়িকা স্যার দেন স্যার গুণ বাড়িকা এটা বাড়ি কিছু করো
নোটে না অন্য জায়গায় করবা ঠিক আছে দেখা পাই না অনেকগুলো বাড়ি গিয়ে দেখতেছি নোটে তাইলে জি স্যার এক্স টেন ইনভার্স এক্স পারবো অবশ্যই আশা করি পারবো জি স্যার বুঝে থাকলে পারবো এক্স স্কোয়ার লন এক্স স্কোয়ার এটা পারলে বুঝবো যে পারবা পরবো ওকে এখন আমি এটা করে দিব শুধু লন এক্স দিছে শুধু লন এক্স কি দিছে লন এক্স এর যোগাযোগ জানো তুমি যোগাযোগ করো স্যার জানো স্যার এই তো স্যার ইয়া জানো জানি না স্যার জানো না স্যার হ্যাঁ তাহলে এটারে অবশ্যই ইউবি চিন্তা করবা এটা সামনে চিন্তা করবো মনে মনে ওয়ান আছে কি আছে সামনে কি চিন্তা করবা স্যার ওয়ান আছে ইউ কাকে ধরবা বি কাকে ধরবা বলো স্যার ইউ ধরবো স্যার এই লন রে আর এল সবার আগে হলো এস ইউ জি স্যার ওয়ান ডে ধরবো জি স্যার তাহলে ইউ রে ফিরাইকা বি রে যোগদীকরণ মাইনাস আগেটার মধ্যে তো লোন রে ধরে স্যার ইউ ধরছিলাম এটার মধ্যে কেন স্যার লোন রে ধরছি না স্যার ওয়ান ডে ধরছি ওই ওয়ান ডে ধরছি এটা বাড়ি আর তো জি স্যার কই ধরছি আমি লন রে তুই ধরছি ওয়ান রে বি ধরছি ও এই যে ইউরে ফিরাইকা বি রে করছি ও স্যার আমি মনে করছি স্যার এক্স এ ধরছি যে এক্স এ নিচে দিছি তো ডি এক্স অফ ইউরে ফিরাইকা বি রে করব করছি পুরোটারে যোগদীকরণ শেষ বুঝছো জি স্যার বুঝছি মানে লন তো বাইরে আছে ওয়ান রে যোগদীকরণ করলে এক্স হয় কত হয় এক্স মাইনাস ওয়ান বাই লন এক্স রে করলে হবে ওয়ান বাই এক্স কি হবে ওয়ান বাই এক্স পরে ওয়ান রে করলে কি হবে এক্স পরে এই যোগদীকরণ তো করি ভিতরে কাজগুলো করছি শেষ তাহলে এক্স এক্স কি কাটা তাহলে এক্স লন এক্সটা সামনে নিয়ে মানে কেমন দেখা যায় মাইনাস ওয়ান ডে যোগদীকরণ করলে কত এক্স জি শেষ প্লাস সি এক্স কমন চাই লন এক্স মাইনাস ওয়ান কত জি স্যার প্লাস দেখছো কত সহজ বুঝছো জি স্যার ওকে তাহলে দাও লাস্ট একটা ফরম্যাট পড়াবো এটা পড়াইলে 10.5 পর্যন্ত শেষ বুঝছো না কিছু পদ্ধতি আছে এই ফরম্যাটটা ভালো করে বুঝো ইম্পর্টেন্ট কপি ফরম্যাট পারবা না ইউবি সূত্রে ম্যাথ সহজ এই ফরম্যাটটা ভালো করে বুঝো ওকে ধরো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে ম্যাথে কি আছে স্যার এ স্কয়ার প্লাস এক্স আর ধরো আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অথবা ধরো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার উল্টা আছে তিনটা কেস কয়টা স্যার তিনটা ঠিক আছে যদি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকে কি দেয় স্যার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার যদি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকে কি দেয় স্যার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার তাইলে তুমি চোখ বন্ধ করে এক্স ইজিক্যাল টু 10 থিটা ধরবা জি স্যার কি ধরবা আর যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে এক্স ইজিক্যাল টু সাইন থিটা ধরবা জি স্যার আর যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আগে থাকে তাহলে এক্স ইজিক্যাল টু সরি এ ধরে নিবা এ সাইন থিটা এ সাইন থিটা এক্স ইজিক্যাল টু এ সেক থিটা ধরবা সেক থিটা আর বলতে পারো কেমনে মনে রাখবো বলি আমি তাহলে এই যে ধর 10 এর সূত্র কি 1/1 প্লাস এক্স স্কোয়ার না জি স্যার তাহলে ধরো 1 ডে চিন্তা করো 1 প্লাস এক্স স্কোয়ার এই যে 1 প্লাস এক্স স্কোয়ার হলে 10 ধরবা 1 মাইনাস এক্স স্কোয়ার এই যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার কি সাইনের সূত্র না 1 মাইনাস এক্স স্কোয়ার হলে সাইন থিটা ধরবা আর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 1 কার সূত্র সেকেন্ড না তাহলে এটা ইকুয়াল টু সেক ধরবা এগুলা ধরতে হবে এর কি ওয়ান ধরে রইছি হ্যাঁ তো এটা চিন্তা করবা আর কি ধরতে হবে আমি মনে রাখবা কিন্তু এগুলা থাকলে এগুলাই ধরতে হবে বুঝছো আমার কথা এই 1 যদি কোনো ম্যাথ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকে তাহলে এক্স ইকুয়াল টু কি ধরবা এ টেন থিটা যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে এক্স ইকুয়াল টু কি ধরবা এ সাইন থিটা আর যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা উল্টা থাকে এক্স স্কোয়ার আগে থাকে তাহলে এক্স ইকুয়াল টু এ সেক থিটা ধরবা বুঝছো জি স্যার ওকে তাহলে একটা ম্যাথ করাই তাহলে বুঝবো দুই তিনে সব ম্যাথ বাড়ি কাজ করে না আমার দেখা জি স্যার 10.1 থেকে 10.5 পর্যন্ত স্যার বুঝা বুঝা করবো আছে না এই যে কি আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে কি আছে স্যার প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকলে কি ধরতে হবে স্যার এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার থাকলে স্যার x সমান 10x এ 10x এক্স ইকুয়াল টু কি ধরতে হবে এ 10 থিটা 10x এ 10 থিটা ধরবো এক্স ধরবো না তো এ 10 থিটা ধরবো কি ধরবো 10 থিটা তাহলে এ 10 থিটা ধরছি ধরার পরের কাজ কি
অন্তরীকরণ করো উভয় পক্ষে আগের কাজ করবো ধরার পরে কাজ কি উভয় পক্ষে অন্তরীকরণ না এক্স এর করলে 1 এত ধ্রুবক বেরিয়ে যাবে tan থিটা এর করলে হবে sec স্কয়ার থিটা tan থিটার অন্তরীকরণ করলে কি আবার যাকে sec স্কয়ার যাকে x দোষী সে কি x সে থিটা সে কি তাহলে থিটা রে আবার করলে d থিটা বাই dx কি হবে বুঝছ পরে dx টাই পাশে এনে পড়ব dx কি হবে a sec স্কয়ার থিটা d থিটা হইছে তাহলে dx এর ভ্যালু কত স্যার dx এর ভ্যালু হচ্ছে a sec স্কয়ার থিটা জি স্যার d থিটা কত বুঝছ পরে দাও রুট x এর কি ধরছি 1 স্যার a tan থিটা ধরছি তাহলে x স্কয়ার আছে তার মানে a স্কয়ার tan স্কয়ার কত হবে a স্কয়ার tan স্কয়ার থিটা হইছে প্লাস a স্কয়ার হইছে ইনটু হোল কিউব কত আছে হোল কিউব বুঝছো তো বুঝছো জাস্ট চেঞ্জ করে দিছি পরে দাও a গুণ করলে কি হয়ে যাবে a স্কয়ার sec স্কয়ার থিটা হইছে জি স্যার পরে দাও দেখি কি কমন যায় কিছু স্যার a কমন যায় a স্কয়ার কমন যায় a স্কয়ার কমন গেলে রুট a আর স্কয়ারে কি a স্কয়ার কমন যাবে ঠিক আছে জি কি কমন যাবে স্যার a স্কয়ার পুরোটার উপরেই আছে না এই পুরোটার উপরে না তো রে এটা এই কিউবটা কই আছে জানো যে কিউবটা একবারে পুরোটার উপরে কোনটার উপরে একবারে পুরোটার উপরে ঠিক আছে তাহলে পুরোটার উপরে কিউব তাহলে কি কমন যায় স্যার a স্কয়ার কমন যায় না রুটের ভিতরে কি কমন যায় a স্কয়ার কমন দিলে কি হয়ে যাবে রুট tan স্কয়ার প্লাস 1 কি হবে tan স্কয়ার প্লাস 1 বুঝছ না থিটা প্লাস 1 জি আর এর উপরে হোল কিউব ওকে জি স্যার ডাইরেক্ট আগে tan স্কয়ার প্লাস 1 কি বসছে স্যার tan স্কয়ার প্লাস 1 tan স্কয়ার প্লাস 1 মানে কি সূত্র মনে পড়ে কিছু sec স্কয়ার থিটা জি স্যার তাহলে এটা হয়ে যাবে sec স্কয়ার থিটা তাহলে a স্কয়ার sec স্কয়ার থিটা রুট a আর স্কয়ারে কাটা না মানে a sec থিটা হয়ে যাবে না a sec থিটা কিউব হয়ে যাবে না জি স্যার হোল কিউব ছিল হইছে পরে দাও বুঝতেছো জি স্যার বুঝতেছি তাহলে এই যে a কিউব আর স্কয়ার কাটা নিচে কি থাকবে শুধু a থাকবে নিচে কি থাকবে a থাকবে স্কয়ার sec স্কয়ার আর sec কিউব কাটা তার মানে sec থিটা থাকবে কি থাকবে sec থিটা উপরে d থিটা পড়ে থাকবে বুঝছো পড়ে দাও এটা তো ধ্রুবক এ কি স্যার ধ্রুবক বের করে দিই 1 বাই হইছে জি আর sec থিটা মানে কি cos থিটা না 1 বাই sec থিটা মানে কি cos থিটা তাহলে cos থিটা হইছে cos থিটা সূত্র কি স্যার cos থিটা সূত্র স্যার sin থিটা sin থিটা cos থিটার যোগীকরণ করলে কি sin থিটা তাহলে যে 1 বাই তো বাইরে বেরিয়ে গেছে sin থিটা স্যার লাস্টে দুইটা লাইন বুঝো নাই স্যার লাস্টে দুইটা লাইন একটু মানে মানে 1 বাই a এই যে ধ্রুবক 1 বাই এটা কি স্যার ইনদিকে এর দিকে এই যে দাও স্কয়ার আর রুটে কাটা স্কয়ার আর রুটে কাটা হইলে কিউবটা শুধু পড়ে থাকবে না এই যে কিউবটা পড়ে আছে ও জি স্যার স্কয়ার আর রুটে কাটা এই যে tan স্কয়ার প্লাস 1 মানে কি sec স্কয়ার না a স্কয়ার sec স্কয়ার a স্কয়ার sec স্কয়ার তাহলে স্কয়ার আর রুট কাটা sec স্কয়ার আর স্কয়ার কাটা স্কয়ার আর স্কয়ার কাটা স্কয়ার আর রুট কাটা a sec থিটা হয়ে যাবে বুঝছো ও বুঝছি তাহলে কিউব হয়ে গেছে তাহলে a কিউব sec কিউব তাহলে a কিউব a স্কয়ার বাই a কিউব মানে কি a থাকবে নিচে sec স্কয়ার বাই sec কিউব মানে শুধু নিচে sec থাকবে স্কয়ার কাটা হয়ে যাবে না ও স্যার আমি স্যার একটু বুঝে গেলাম আপনাকে স্যার রুট ওভার করলে এটা সূত্র হচ্ছে স্যার sec স্কয়ার থিটা পরে স্কয়ার তো কাটাই স্যার sec থিটা পরে কিউবিন বসছে কিউবিন বসলে পরে স্যার এটা হচ্ছে অন্তরীকরণ করব অন্তরীকরণ করলে স্যার এনতে কি বলে অন্তরীকরণ কে কাটাকাটি করবো উপরে স্কয়ার নিচে কিউব নিচে থাকবে না উপরে স্কয়ার নিচে কিউব তাহলে এটা ইকুয়াল টু 1 বাই থাকবে না এই যে 1 বাই বের করে দিছি পরে উপরে sec স্কয়ার নিচে sec কিউব তাহলে কি নিচে শুধু sec থাকবে না জি স্যার তাহলে নিচে শুধু sec থাকছে ও তো 1 বাই বের করে দিছি cos থিটা সূত্র কি sin থিটা জি স্যার আর থিটা তুলে দিতে হবে না যেটা দূর সেটা রাখা যাবে থিটার ভ্যালু কত বলো স্যার থিটার ভ্যালু হচ্ছে স্যার এই tan ইনভার্স x বাই a জি স্যার এটা এইদিকে চলে যাবে না আগে x বাই a হবে tan যেদিকে নিলে tan ইনভার্স x বাই a কত হবে tan ইনভার্স x বুঝছো এটা জি স্যার এইভাবে করবা ওকে আনসার জি বুঝছো জি স্যার the last one এটা করলে 10.5 বইটা খুলবা ঠিক আছে এটা আগে করে নিই দাঁড়াও ওকে তাহলে এটা কি আছে ফরম্যাটটা যে ফরম্যাটটা আমি বানাই x স্কয়ার মাইনাস a স্কয়ার বলতে পারি এর মান কত এর মান হচ্ছে স্যার 3 তাহলে x স্কয়ার মাইনাস a স্কয়ার আছে না x স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে এই যে x স্কয়ার মাইনাস a স্কয়ার তাহলে x ইকুয়াল টু a sec থিটা ধরতে হবে কি ধরতে হবে a sec থিটা লেট x ইকুয়াল টু a এর ভ্যালু কত 3 স্যার 3 sec থিটা বুঝছো ধরার পরে কাজ কি অন্তরীকরণ x এর করলে 1 3 বাইরে থাকবে sec x এর করলে হইছে
sec x tan x sec x এর কি sec x tan x যাকে x ধরছি সেটা x নয় d theta by dx তাহলে আবার করতে হবে বুঝছো পর দাও dx টাইম নিয়ে পড়ো dx = 3 sec theta into কি tan theta 3 sec theta into কি tan theta শেষ এবারে হলো ভ্যালু বসাবো dx এর ভ্যালু কত 3 sec theta tan theta 3 sec theta into কি tan theta বসাই দিছি dx এর ভ্যালু ঠিক আছে পরে দাও root over x এর ভ্যালু কত 3 sec theta কত 3 sec theta তাহলে x এর ভ্যালু যদি বসাই হয়ে যাবে 3 sec theta হোল স্কয়ার হইছে x স্কয়ার না -3 স্কয়ার হইছে জি স্যার বুঝছো এটার উপরে কিউব আছে ওকে পড়ে দাও 3 sec theta into কি tan theta পড়ে দাও কমন যায় কিছু স্যার কমন যায় না এই যাই এই যে 3 স্কয়ার মানে কি 9 3 স্কয়ার মানে কি 9 কমন যায় না তাহলে sec স্কয়ার -1 3 9 কমন নিলে কি sec স্কয়ার -1 আর কিউব আছে উপরে কিউব দেব হইছে জি স্যার sec স্কয়ার -1 মানে কি স্যার 10 স্কয়ার থিটা ওকে বুঝতেছো জি স্যার দাও বুঝো sec স্কয়ার মানে কি 10 স্কয়ার স্কয়ার আর রুট কাটা না 3 মানে কি 9 মানে কি 3 স্কয়ার না স্কয়ার আর রুট কাটা না তার মানে কি হয়ে যাবে 3 tan theta কি হবে উপরে কি হবে 3 tan theta জি স্যার বুঝো নাই স্কয়ার রুট কাটা স্যার বুঝছি ঠিক আছে জি স্যার না পড়ে বুঝা হইলো 3 sec theta into tan theta হইছে জি স্যার d theta লিখি নাই d theta থাকবে না ওদের সাথে এই d theta আছে না জি স্যার এটা d theta থাকবে না হইছে 3 কিউব করলে 27 10 কিউব ওকে বুঝছো জি স্যার তাহলে 3 আর 27 বাইরে বের করে দিই তার মানে 1 কত হবে 9 এটা ধ্রুবক ঠিক আছে তাহলে যে tan theta কাটা tan স্কয়ার 10 কিউব তাহলে 10 স্কয়ার থাকবে নিচে কি থাকবে 10 স্কয়ার তাহলে sec theta d theta নিচে কি 10 স্কয়ার বলো এখন কি করতে হবে না বলতে বলে খবর আছে কারে ধরতে হবে বলো স্যার মানে অন্তরীকরণ যে মানে স্যার এটা স্যার কারে ধরতে হবে স্যার 10 স্কয়ার থিটা হ্যাঁ বলো ভালো করে বলো কারে ধরতে হবে sec theta tan স্কয়ার থিটা কারে ধরতে হবে আচ্ছা বলো তো sec theta tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত বের হবে sec theta মানে কি স্যার sec theta 1/10 স্কয়ার থিটা 1 cos theta 1 cos theta আর tan স্কয়ার থিটা কি 1 cos theta এরকম না ও তাহলে তো cos cos কাটা উপরে কি থাকবে জি স্যার cos theta নিচে কি থাকবে sin স্কয়ার থিটা এরকম না তাহলে cos বাই sin কি cot cot আর 1 বাই sin কি cosec জি স্যার তাহলে এটা ইকুয়াল টু cosec theta cot theta cosec theta লিখতে পারি বুঝো নাই কাটাকাটি করছি sin cos লিখা বুঝছো যেহেতু কোনো সূত্র পড়ে না জি স্যার তাহলে আমাকে তো যোগবিকরণ করতে হবে না জি স্যার তাহলে এটা যদি করে ফেলি এটা কি হয়ে যাবে cot theta into cosec theta বুঝছো তাহলে আমরা কিন্তু cot theta cosec theta সূত্র জানি জি বলো কার সূত্র কারে cot theta cosec theta সূত্র cot theta cosec theta করলে কি পাবো বলো স্যার 1 cos theta হ্যাঁ মাইনাস cosec theta মাইনাস cosec theta কি পাবো এই যে মাইনাস হয়ে যাবে মাইনাস এটা সূত্র হচ্ছে এটার যোগবিকরণ করলে পাবো মাইনাস cosec theta কারণ cosec theta যোগবিকরণ কি cosec theta যোগবিকরণ হইছে cot theta into cosec theta জি স্যার বুঝছো পরে দাও পরে শেষ হইছে ম্যাথ বলো স্যার একটু মানে স্যার এই যে এটার মান স্যার বাইরে হইছে cot theta into cosec theta বেরিয়েছে পরে স্যার কারণ এটা সূত্র সরাসরি cot theta into cosec theta সূত্র cosec theta ও বুঝছো জি স্যার পরে দাও theta তুলতে হবে না জি স্যার 1/9 cosec theta এর ভ্যালু কত বলো স্যার থিটার ভ্যালু স্যার এই যে theta এর ভ্যালু জি স্যার থিটার ভ্যালু স্যার এখান থেকে আনবো সুতরাং theta ইকুয়াল হচ্ছে theta ইকুয়াল টু x/3 sec inverse x/3 কত x/3 তাহলে cos তাহলে sec inverse x এসে গেছে শেষ প্লাস বুঝছো জি স্যার পারবে না জি স্যার এই যে 10.5 পর্যন্ত ক্লোজড যত বুড়ের ম্যাথ আছে সব করে ফেলবে
চোখ কেস লাগবে না বেশি। এই চশমা পরা হুট করে একদিন পড়ছো না, জি স্যার 2-3 দিন পড়লে ঠিক হয়ে স্যার যাবে। আমার পাওয়ার বাইরে গেছে চোখের আমার বুঝছি। এটি চোখে এটা কাজ করতে হবে, এটা করে ঠিক আছে। পড়লেও কিছু দেখি না চোখে এই সমস্যা দেখতেছি তা 5 এ মাত্র কয়েকটা ম্যাথ বোর্ডের কয়টা ম্যাথ কয়েকটা এটার বোর্ডের ম্যাথগুলো করো। বোর্ডের ম্যাথগুলো দেখে দেখে করবো, ইউভি সূত্র দিয়ে দিই। 4 এ মাত্র অল্প ম্যাথ, বোর্ডের ম্যাথ না স্যার এখন তো ইনশাআল্লাহ সব নেতৃত্ব পারবে হ্যাঁ বোর্ডের ম্যাথ বোর্ডের ঠিক করবো, হ্যাঁ বোর্ডের করবো 5 পর্যন্ত শেষ বোর্ডের ঠিক করবো ঠিক আছে, শুধু বোর্ডের করবো না পড়লে আমার কাছে পাঠাইও না পড়লে। জি স্যার এই যে 3 তে তো অনেকগুলো দাগাই দিয়েছে, আর 1 2 তো করেই ফেলছি না, যে 1 2 তো করেই ফেলছি। এটা খুব বেশি ম্যাথ না কিন্তু বাড়ি কাজ, কিন্তু তোমাকে আমি খুব বেশি দিইনি দিছি না স্যার 5 পর্যন্ত করে দিই। ঠিক ইনশাআল্লাহ আছে শুধু বোর্ডের ম্যাথগুলো করলে একটা ওভারঅল কি পাইছো। না স্যার 6 7